তো 2টা মহিলা আসছিল, একটা পাশের রুমে বসে ছিল আর একটা তোর সাথেই ছিল। তো আমার বারবার বলতেছে মানে ওই মহিলাটার সাথে আমি ফিজিক্যালি করতে, আমারও বলতেছে, ভিতর থেকে ফোন দিয়ে বলতেছে। তো আমি মানে কেমন জানি লাগতেছে যে মহিলা দেখতে কিরকম, আমি কেমন নিজের কাছে মানে খারাপ লাগতেছে। তো আমি বললাম না যে আমি এরকম কিছু করবো না। তো অনেকক্ষণ যাওয়ার পরে ওরা বের হয়েছে, বের হওয়ার সময় আমার ওই দাদার একটা ছেলে মানে বাসায় আসছে, বের হওয়ার সময় দেখে নিছি, দেখে নেওয়ার পরে আমার বাসায় সাথে সাথে আবার কল দিচ্ছে। তো আবার 2-3 দিন যাবত যাওয়ার পর তো আবার ডাকা হয়েছে সবাইকে। তো আমাদের এলাকার মেম্বার টেম্বার সবাই নিয়ে দিনের বেলা মানে দরবার জমছে যে ওদের এলাকায় যাইতে হবে। তখন আবার যাইতে বলতেছে, তো আমার আব্বু বলতেছে যে না যাওয়া যাবে না, ওইখানে আর যাওয়া যাবে না, যদি আমার মানে আমাকে মারধর করে ওইখানে নিয়ে। তো বলতেছে না ওইখানে যাওয়া যাবে না, ওদের যদি ইচ্ছা হয় তাহলে এদিকে আসুক, এদিকে আসা যা মীমাংসা করার করুক। তখন আমার আবার চাচা বলতে যে তুই ভয় পাস কে, আমার আমি থাকতে কি তোর ছেলের গায়ে কেউ হাত দিব, সমস্যা নাই যা। পরে আবার সবাই যাইতেছি, আবার বন্ধুরা মানে দুষ্টামি করতেছে যে যদি তুই এত ইয়া করে থাস তো বিয়া করা হলো, বিয়া করে আয় না, পরে পুরা গ্রামের মানুষ দিমু, মানে বাজে মন্তব্য করতো। আবার আমার চাচা পিছন দিয়ে সাইকেল দিয়ে যাইতেছে, তো এইটা শুনছে, শুনে বলতেছে যে এই এত কথা কসকে, যা যা কস কবি যা। পরে গেলাম, যাওয়ার পরে আবার মানে অনেক কিছু বলার পরে ওদের কাছে মাপ চাওয়া হইলো, ওই ছেলের কাছে মাপ চাওয়া হইলো, ওর বাপ মার কাছে সবার কাছে মাপ চাওয়া, মানে মীমাংসা করে দিল। তো তখন থেকে মানে আর ওইদিকে আর মনোযোগ দিয়ে নাই, রিলেশনের দিকেও মনোযোগ দিয়ে নাই, পড়াশোনা করতেছি। তো আস্তে আস্তে পড়াশোনা করতেছি, ঠিক ছিল সবকিছুই। এসএসসি পরীক্ষা দিলাম, ভালো রেজাল্টও করছি। এসএসসি রেজাল্ট ছিল আমার 4.55। তখন ইন্টারে ভর্তি হমো, তো ভর্তি নিয়ে কনফিউজ কোথায় ভর্তি হমো। তো আমি আবার টেকনিক্যাল লাইনে পড়ার ইচ্ছা ছিল, তো অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, কিন্তু যেসব জায়গায় করছি মানে এই পয়েন্টও ধরে না। তো সরকারিতে করছি তো এই কারণে পয়েন্টে ধরে না, আর এমনিতে প্রাইভেটে পড়লে তো অনেক টাকা পয়সার প্রয়োজন, তো আমার ফ্যামিলি তো ওরকম দিতে পারবে না। তো তখন আর মানে এলাইন চিন্তা ভাবনা বাদ দিছি। বাদ দেওয়ার পরে মানে আমার আম্মু বলতেছে যে আমি তো এত টাকা পয়সা দিতে পারবো না, কারণ আব্বু তো দেয় না, পড়ালেখার করা দেয় না, তো মানুষে কতদিন আর দিবে। আর তখন আপনার বাবা কি করতো? ওইরকমই মানে খেলাধুলা করতো, কৃষি কাজ করতো, মানে কৃষি টাকা ইনকাম করতো, মানে সে টাকা ইনকাম করতো, কিন্তু এট দ্য সেম টাইম সে টাকা উড়ানোর মতো রাস্তাও তার কাছে ছিল জানা। মানে টাকাটা ফ্যামিলির কাজে লাগাইতে পারতো না, খেলাধুলা করে নষ্ট করতো। ঠিক আছে, তারপর? কিন্তু এমনি আমাদেরকে আদর করতো, আদর করবো না কিন্তু মানে সব সময় না, যে সময় পকেটে টাকা ছিল তখন খুব আদর করতো। আচ্ছা, এটা তো সিস্টেম, আসলে এটা তো ওনাদের একটা মেন্টাল সেটআপ। যখন টাকা থাকে তখন সব ভালো থাকে, টাকা না থাকলে অত্যাচার বেড়ে যায়। হ্যাঁ, তারপর? তখন মানে আমরা যখন তখন আম্মু বলতেছে যে তো তোর কারিগরিতে ভর্তি করে দেয়, ওইখানে তুই পড়াশোনা কর। তো চিন্তা ভাবনা করে দেখলাম যে যদি অন্য জায়গায় ভর্তি হই তাহলে তো টাকা লাগবে, যদি নরসিংদীতেও ভর্তি হই সদর দিকে। এই সুমন মোল্লা জয়েন করেছেন, থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ সো মাচ। আই থট আপনাদের কাউকে আমি পাবো না, বাট থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হ্যাঁ, তারপরে বললাম ঠিক আছে আম্মা, তাহলে কারিগরিতে ভর্তি হয় যাওয়ার হইব। টেকনিক্যাল টিমকে একটু যদি বলি দেখতে। তখন কারিগরিতে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে আবার আমার দাদা আব্বা রাগারাগি করতেছে আমার সাথে। আপনি এইচএসসি তে ভর্তি না হয়ে ডিপ্লোমায় ভর্তি হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তখন আব্বা আম্মা মানে আমার দাদা আর আমার আব্বু অনেক রাগারাগি করতেছে যে আমি এত ভালো স্টুডেন্ট হইয়া কারিগরিতে ভর্তি হইলাম। তো এই কারণে আম্মুর সাথে আব্বা আর আপনার কাকা? দাদা দাদা। আপনার আব্বা আর দাদা? হ্যাঁ, রাগারাগি করতেছে। আপনার আব্বা রাগারাগি করবে কেন? আপনার আব্বা আপনাকে টাকা প্রোভাইড করলে তো আপনি ভালোটা ভর্তি হতে পারতেন। ঠিক আছে, কিন্তু মানে করবে না, কিন্তু রাগারাগি ঠিকই করে, রাগারাগি করতেছে। তখন আম্মা বলতো আপনারা যদি এত ভর্তি করার ইচ্ছা থাকে তাহলে আপনারা নিয়ে করেন, যেন খুশি এনে করেন, ও কারিগরিতে ভর্তি হয়েছে দেখিছে এখানে থাকুক, ও এখানে পরীক্ষা দিব আর আপনারা যেন ভর্তি করেন ওইখানে থাকুক। পরে আবার আমার দাদা আমাকে মানে একটি শহীদ আসাদ সরকারি কলেজ শিবপুর ওই জায়গায় ভর্তি করছে। ওই জায়গায় ভর্তি করার পরে মানে আমার দাদা আবার আমার সাইকেলও কিনে দিছে যে বাড়ি থেকে কলেজে যাওয়ার জন্য। তো সাইকেল কিনে এসে সাইকেল দিয়ে যাইতাম, মাস 2-1 মানে বাড়ি থেকে গেলাম, কিন্তু বাড়ি থেকে প্রতিদিন যাওয়াটা কষ্ট হয়ে যাইতো। আর কষ্ট হয়ে যাইতো, তখন আমি দাদারে বললাম যে এমন এমন আমার তো কষ্ট হয়ে যায়। পরে দাদা আম্মু সবাই প্রচেষ্টা করে মানে আমার ওইখানে একটা বোর্ডিং এ মানে একটা রুম নিয়ে থাকতে, আমরা 2টা ফ্রেন্ড ছিলাম, 2টা রুম নিয়ে থাকতাম ওইখানে। তো 2-3 মাস যাবত ভালো হয়ে যাইতেছে।
তো সায়েন্সের একটা প্রাইভেট পড়লে তো মানে সপ্তাহে 500-700 টাকা লাগে। হুম তো এত টাকা তো ওরা দিতে পারে না। হুম 2-3 মাস ছিলাম, দিতে পারে না। না পারার পরে পরে আমার একটা ফ্রেন্ড ছিল, নাম বলার দরকার নাই। ওই ফ্রেন্ড মানে হঠাৎ করে একদিন ফোন দিল হুম যে আমার বাসায় আসবে। আমি বলি, আচ্ছা। ঠিক আছে তাহলে হুম। আস। পরে বলতেছে যে একটা মেয়ে নিয়ে আসবে। হুম তো আমার বাসায় তো আমি একা, আর কেউ নাই। পাশে ছিল আমাদের এলাকারই একটা দাদা ছিল, ওরা থাকতো ওদের ফ্যামিলি নিয়ে, কিন্তু ওরা দেশে চলে গেছে, বাসায় কেউ নাই। তো আমি বলছি ঠিক আছে নিয়ে আস। পরে নিয়ে আসছে, 2টা মেয়ে নিয়ে আসছে, মেয়ে বলতে মহিলা নিয়ে আসছে। হুম। তো নিয়ে আসার পর মানে এটা তখন বয়স কত আপনাদের? আমার বয়স তখন 16 হবে। আপনার ফ্রেন্ড নিয়ে আসছে হ্যাঁ আপনার এইজের? হ্যাঁ। ও মাই গশ, আই ওয়াজ না টু আমার থেকে ব্যাকডেটেড। ছোট, আমার থেকে ছোট। ও মাই গড, আমি এত ব্যাকডেটেড ছিলাম কেন, এখন আমি চিন্তা করতেছি। হ্যাঁ, তখন তারপর? নিয়ে আসছে, নিয়ে আসার পরে মানে যে মহিলাটাকে নিয়ে আসছে ওই মহিলার হাজবেন্ড ছিল বিদেশে। তখন ওই মহিলাটাকে নিয়ে আসছে, নিয়ে আইসা মানে ওর কাছ থেকে মানে কিছু টাকা নিছে। মহিলার কাছ থেকে টাকা হ্যাঁ নিয়েছে? হ্যাঁ, টাকা নিছে। টাকা নিয়ে আবার আমার ওই টাকাটা দিছে ওদের জন্য ফল টল কিনে আনতে। হুম হুম তো কিনে এনে দিলাম। দেওয়ার পরে মানে ওরা রুমে ছিল, ওদেরকে সময় দিলাম, আমি বাইরে দাঁড়ায় ছিলাম। তো 2টা মহিলা আসছিল, একটা পাশের রুমে বসে ছিল আর একটা তোর সাথেই ছিল। তো হুম। আমারে বারবার বলতেছে মানে ওই মহিলাটার সাথে আমি ফিজিক্যালি করতে। আমারে বলতেছে, ভিতর থেকে ফোন দিয়ে বলতেছে। তো আমি মানে কেমন জানি লাগতেছে যে মহিলা দেখতে কিরকম, আমি কেমন নিজের কাছে মানে হুম। খারাপ লাগতেছে। তো আমি বললাম না যে আমি এরকম কিছু করবো না। হুম হুম তো অনেকক্ষণ যাওয়ার পরে ওরা বের হইছে। বের হওয়ার সময় আমার ওই দাদার একটা ছেলে মানে বাসায় আসছে, বের হওয়ার সময় দেখে নিছি। দেখে নেওয়ার পরে আমার বাসায় সাথে সাথে আবার কল দিচ্ছে। হুম হুম। বাসায় কল দিয়ে আমার দাদারে বলছে যে এরকম এরকম ও এরকম এরকম করে, মেয়ে নিয়ে রুমে আসে। তো আমার ফ্যামিলি থেকে তো এমনিতেই তো টাকা পয়সার সমস্যা, আমার দাদা দিত, কিন্তু এটা হওয়ার পর মানে একবারই টোটালি বন্ধ করে দিচ্ছে। আপনাকে টাকা হ্যাঁ, দেওয়াটা? টাকাটা তো বন্ধ করে দিচ্ছে। হুম তখন আর কি করবো, কেউ টাকা পয়সা দেয় না। না হুম দেওয়ার পরে বাধ্য হয়ে আমি ওই মানে কলেজ লাইফ থেকে মানে আমি সরাসরি ওইখান থেকে চলে যাই গাজীপুরে। হুম। গাজীপুরে আমার একটা ফ্রেন্ড থাকতো, ওর কাছে চলে যাই। যাওয়ার পরে ওরে বলি যে আমার একটা চাকরি বের করে দেওয়ার জন্য। এই আপনার পড়ালেখা স্টপ হ্যাঁ হলো হ্যাঁ, স্টপ। ওখানে? হুম তো আমার একটা ফ্রেন্ডে বলি যে আমাকে একটা চাকরি দেওয়ার জন্য। তো যাওয়ার পরেই তো চাকরি পাওয়া যায় না, আর তখন তো আমার সার্টিফিকেটও নাই বা এরকম কিছু নাই, হুম এসএসসি সার্টিফিকেট। তো কোনো চাকরি পাই না। অনেকদিন প্রায় মাসখানেক ওই ফ্রেন্ডের কাছে ছিলাম। মানে এমনিতেই খালি যাইতাম, এক চায়ের দোকানে বইসা থাকতাম, গিয়ে বিড়ি সিগারেট খাইতাম। তো একটা মানে কোম্পানির ম্যানেজার, একটা গার্মেন্টস এর ম্যানেজার দেখছে যে প্রতিদিন বইসা থাকি। পরে বলতেছে যে তোমার বাসা কোথায় বা কি করো? পরে আমি বললাম আমি এমন এমন একটা চাকরি খুঁজতেছি। পরে বলতেছে আচ্ছা তুমি কালকা তোমার জন্ম নিবন্ধনের কাগজ টাগজ নিয়ে সার্টিফিকেট নিয়ে তুমি আমার কাছে দেখা করো। পরে আমি বলছি ঠিক আছে আচ্ছা। পরের দিন গেলাম, যাওয়ার পর উনি আমার ভিতরে একটা চাকরি দিল। চাকরি দেওয়ার পরে মাসখানেক করার পরে আমার ফ্রেন্ড আবার ওষুধ কোম্পানিতে চাকরি করতো, এক্স ফার্মাসি গাজীপুরে। তো তারপর ওইখানে আবার লোক নিব। তো আমার বন্ধু আবার ওইখানে আমার ঢুকায় দিছে। ঢুকায় দেওয়ার পর মানে মাস 3 যাওয়ার পর ওইখানে একটা মেয়েকে আমার ভালো লাগে। হুম